হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কমপ্লিট এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বোর্ড অ্যান্ড স্টিমের যে আমরা ক্লাস করছিলাম নৌকা ও স্রোতের যে অঙ্ক করছিলাম, তার আজকে আমরা পার্ট 3 করছি। ওকে, তো তোমাদের যেটা যোদ্ধাভ্যাস আমরা চালু করেছিলাম, তার আজকে আমরা ক্লাস নম্বর 8 করছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, নৌকা ও স্রোতের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে তুমি আমার চ্যানেলে সুবিদ্যা স্যারের বই সলভটা দেখতে পারো, কিংবা নৌকা ও স্রোতের পার্ট 1 দেখতে পারো। ওকে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখো, তাহলে তোমার নৌকা স্রোতের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমরা একটা শখ শিখেছিলাম, সেই শখের মাধ্যমে আমরা আজকের টোটাল ক্লাসটাকে কমপ্লিট করবো। ওকে, দেখো বেসিক কনসেপ্ট কিন্তু খুব জরুরি। তুমি 1 নম্বর কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে, এই 1 নম্বর কোশ্চেনটা কিন্তু টোটালি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এটা তোমার জন্য টাফ হয়ে যাবে। ওকে, দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা, কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলেই তোমার জন্য সোজা হবে। ওকে, দেখো এটা আমাদের আরআরবি এনটিপিসির তোমার যেটা পার্ট 2 মানে সিবিটি 2 এর এক্সাম, তোমার 2022 সালে শিফট নাম্বার 1 একটা কোশ্চেন। ওকে, এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলেছে, রাজু 7.5 ঘন্টায় 150 কিমি অনুকূলে অতিক্রম করে। স্রোতের গতি দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা। একই সময় ফিরে আসতে রাজুকে কোন গতিতে নৌকা চালাতে হবে? টোটালি এখানে বেসিক কনসেপ্ট লাগবে। আমরা এখানে একটা ছক শিখেছিলাম, প্রতিকূল, স্রোত। আগের ক্লাসটা যদি না দেখে থাকো, দেখে নিয়ে তারপরে আজকের ক্লাসটা দেখো। ওকে, তারপরে স্থির জল, আবার স্রোত আসবে, এবং সবার শেষে অনুকূল। দেখো, এই ঘরে শুধুমাত্র গতিবেগগুলি লিখতে হয় আমরা জানি। তাহলে গতিবেগ মানে কি? ডিস্টেন্স বাই টাইম বলতে পারি। তাহলে অনুকূলের দূরত্ব কত? 150 কিমি যাচ্ছে কত টাইমে? 7.5। তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গতিবেগ পাবো। পয়েন্ট তুলে দিলে উপরে একটা শূন্য, 75 দুগুণে 150, তো 20 পাচ্ছি। তা 20 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। এখানে 20 লিখে দাও। 20 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ দেওয়া আছে 5, এখানে 5 হলে এখানেও 5 হবে। আমরা জানি এদিকে আসতে গেলে স্যার বিয়োগ করতে হয়। তাহলে 20 থেকে 5 বাদ দিলে এখানে 15 আসবে, এখান থেকে 5 বাদ দিলে এখানে 10 আসবে। এবার দেখো তাকে কোন গতিতে নৌকা চালাতে হবে। দেখো, তাকে কিন্তু এই 20 কিমি পার ঘন্টা গতিতে নৌকা চালাতে হবে। ওকে, কেন বলছি 20 কিমি পার ঘন্টা গতিতে নৌকা চালাতে হবে? কেননা দেখো, 20 কিমি পার ঘন্টা গতিবেগে সে যদি নৌকা চালায়, তাহলে তার সেম টাইম লাগে। দেখো এখানে বলেছে একই সময় ফিরে আসতে রাজুকে কোন গতিতে চালাতে হবে। তাহলে 20 কিমি পার ঘন্টা গতিতে চালাতে হবে, কিন্তু প্রতিকূলে আসছে কিন্তু। ওকে, যাওয়ার সময় অনুকূলে গেল, আসার সময় প্রতিকূলে আসছে, তাহলে প্রতিকূলে গতিবেগ 10। এখনও বাড়াতে হবে, 10 বাড়াতে হবে স্যার। তাহলে এর সঙ্গে আরও 10 বাড়াতে হবে, তাহলে এখানে 20 কিমি পার ঘন্টা হবে। এটা যদি 20 হয়, আমরা জানি এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়। তাহলে 20 5 এখানে হতে হবে 25। ওকে, তাহলে 25 থেকে 5 বাদ দিলে এখানে 20 আসবে। এটাই আমাদের বলেছে তাকে কোন গতিতে নৌকা চালাতে হবে। তাকে কিন্তু 25 কিলোমিটার পার ঘন্টাতে নৌকা চালাতে হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো 20 কেন অ্যান্সার হলো না, এখানেও বলি। দেখো, প্রতিকূলে গতিবেগটা কখন হচ্ছে বলো তো? তোমাদেরকে দেখো, আমি বেসিক কনসেপ্ট শিখিয়েছিলাম। মনে করো একটা নৌকা রয়েছে, তার নিজস্ব একটা গতি রয়েছে। ওকে, যখন স্রোত এদিকে যাচ্ছে, স্রোতটা বাধা দিচ্ছে, তখন নৌকার গতি কমে গিয়ে যেটা আসছে সেটা হলো প্রতিকূলে গতিবেগ। তাহলে সে কোন গতিতে গাড়ি চালাবে? সে নিশ্চয়ই নৌকার যেটা নিজস্ব গতিবেগ সেটার সঙ্গে তো আমরা বাড়াবো, সেই গতিবেগে সে গাড়ি চালাবে, এবং স্রোতে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে গতিবেগ কমে গিয়ে তার নাম হয়ে গেল প্রতিকূল গতিবেগ। স্রোত যদি সাহায্য করে, তো মনে করো স্রোত যেদিকে নৌকাও সেদিকে, তাহলে যেটা স্রোতের গতিবেগ মনে করো 5 আছে, নৌকাকে সাহায্য করে গতিবেগ বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল অনুকূল গতিবেগ। তাহলে যেটা আমরা নৌকাটা স্পিড আমরা বাড়াতে পারি, আমাদের হাতে কোনটা আছে? স্থির জলে নৌকার গতিবেগ, মানে নৌকার নিজস্ব গতিবেগও বলা হয়, এটা হলো আমাদের হাতে। ওকে, তাহলে এটার গতিবেগ আমরা বাড়ানো কমানো করতে পারবো। তাহলে 25 হবে অ্যান্সার। তাহলে 25-এ যদি সে আসে, তাহলে 5 বাধা দেবে, এবং তার গতিবেগ 20 কিমি পার ঘন্টা হবে, মানে সেম টাইম লাগবে। ওকে, আগে যে টাইমটা লাগতো। তাহলে অ্যান্সার হবে সি। এটার কিন্তু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। 2 নম্বর দেখো কি বলেছে। এটা আমাদের আরআরবি গ্রুপটি 2022 সালের কোশ্চেন। ওকে, রিসেন্টগুলোও করাবো এবং পুরনো 2018গুলোও করাবো। দেখবে পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলি। ওকে, কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের সঙ্গে রিসেন্ট যে পরীক্ষাগুলি হলো, এএলপি হলো, টেকনিশিয়ান হলো, কোশ্চেনগুলি যদি মেলাও, কিংবা যেটা আমাদের আরপিএফ কনস্টেবল হলো, এসআই হলো, দেখো আরপিএফ কনস্টেবল এসআর ক্যালকুলেশনটা একটুখানি টাফ দিয়েছে, কিন্তু তোমার কিন্তু সেই পুরনো টাইপের যে কোশ্চেন, মানে 2018-22-এর 18 এবং 22-এর গ্রুপ ডির কোশ্চেনগুলি যদি তুমি মেলাও, দেখবে তাহলে বুঝতে পারবে। ওকে, দুটো বলেছে একটি স্রোতের গতি দেওয়া আছে 4 কিমি পার ঘন্টায়। একটি নৌকা 4 ঘন্টায় 40 কিমি অনুকূলে এবং 12 কিমি প্রতিকূলে যেতে পারে, মানে 4 ঘন্টার মধ্যেই অনুকূলে যাচ্ছে এবং প্রতিকূলে দুটোই কিন্তু যাচ্ছে। নৌকাটি স্থির জলে গতি কত কিমি পার ঘন্টা? তাহলে যদি আমরা আমাদের ছকটা কাটি, প্রতিকূল আছে, তারপরে স্রোত আছে, তারপর
তারপরে আছে মাঝে থাকবে স্থির জলের নৌকার গতি, স্থির জল লিখছি, তারপরে আবার যাবে স্রোত, এবং সবার লাস্টে কি যাবে, অনুকূল যাবে। এই গেল। এবার দেখো স্রোতের গতিবেগ দিয়ে আছে 4 কিমি পার ঘন্টা, এখানে 4 লেখো, এখানে 4 লেখো। এবার এখান থেকে কি করতে পারি, স্থির জলে যদি যে কোনো একটা ধরে নিই, যদি মনে করি স্থির জলে গতিবেগ এক্স, তাহলে অনুকূলে হবে কত, এক্স প্লাস ফোর, কারণ এদিকে যেতে গেলে যোগ করতে হয়, এদিকে আসতে গেলে স্যার বিয়োগ করতে হয়, তাহলে এখানে হবে এক্স মাইনাস ফোর। এবার যদি আমি এটাকে পাতাই, তাহলে আমি কি বলতে পারি, দেখো টোটাল কিন্তু 4 ঘন্টা লাগছে। ওকে, টোটাল লাগছে 4 ঘন্টায় 40 কিমি যাচ্ছে অনুকূলে, তাহলে 40 কিমি যদি অনুকূলে যায় তাহলে টাইম কত, অনুকূলে গতিবেগ এইটা, তাহলে 40 বাই এক্স প্লাস ফোর বলতে পারি, এটা হলো অনুকূলে টাইম। প্লাস দাও, প্রতিকূলে 12 কিমি যাচ্ছে, 12 বাই তোমার গতিবেগ কত এইটা, কারণ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি পাবো, টাইম পাবো। ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, তাহলে ডিস্টেন্স আছে প্রতিকূলে 12, স্পিড কত, এক্স মাইনাস 4, এটাও প্রতিকূলে টাইম পেলাম, সমান সমান বলে দিয়েছে দেখো 4 ঘন্টা। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো মিডল টার্মে চলে আসবে, তো এখান থেকে তুমি কি করবে, অপশান টেস্ট করবে। অপশান টেস্ট মানে যদি আমি 16 ধরি, তাহলে এখানে 40 বাই 16 4 20 হয়ে যাবে, প্লাস 12, এখান থেকে যদি আমি 16 ধরি, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 12 পাচ্ছি। তো 12 12 কেটে গেলে 1 পাবো, 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, তাহলে 2 আর 1 কত পাবো, 3 পাবো, কিন্তু এখানে আছে 4, তাহলে 16 হবে না। যদি আমি 12 ধরি, তাহলে 40 বাই 12 4 16, প্লাস 12 বাই 12 থেকে 4 বাদ দিলে 8 পাচ্ছি। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, চলো এই দুটো লসগু করে দিই ডাইরেক্ট, লসগু করে দিই 16, তাহলে এদিকে 40 থাকবে, 40 প্লাস 8 দুগুণে 16, 12 দুগুণে 24, তাহলে এখানে 4 4 2 6, 64 বাই 16, যদি ক্যালকুলেশন করো 16 দিয়ে কাটো, 4 16 64, দেখো এইটা সমান সমান কিন্তু 4 আসলো, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের আরআরবি গ্রুপ ডি 5/9/2022 আসা কোশ্চেন, শিফট নাম্বার 2 এর কোশ্চেন। ওকে, করে আমি পাঠিয়ে দেবো। দেখো 3 নম্বর বলেছি, একটি নৌকা পয়েন্ট পি থেকে শুরু করে 3 ঘন্টায় অনুকূলে পয়েন্ট কিউতে পৌঁছায় এবং পয়েন্ট কিউ থেকে পয়েন্ট পিতে 4 ঘন্টায় ফিরে আসে। যদি স্রোতের গতি 3 কিমি পার ঘন্টা হয়, তবে নৌকার স্থির জলে গতিবেগ কত। দেখো প্রতিকূল আছে, স্রোত আছে, স্থির জল আছে, স্রোত আছে, সবার শেষে যাবে অনুকূল। এই ঘরে শুধুমাত্র গতিবেগগুলি লিখতে হয়। দেখো তোমার যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে 3 ঘন্টায় চলে যাচ্ছে, ওকে, এবং আসার সময় প্রতিকূলে আসে 4 ঘন্টা টাইম লাগছে পি থেকে কিউ। তাহলে যদি আমি বলি অনুকূল ইস্টু যদি প্রতিকূল বলি, তাহলে আমি বলতে পারি যেটা টাইমের রেশিও সেটা হলো 3:4। স্পিডের রেশিও কী হবে, তাহলে উল্টে যাবে, 4:3 হবে। কেন উল্টে যায়, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, অনুকূলে গতিবেগটা বেশি হয় তাহলে অনুকূলে টাইম কম লাগবে, এই কারণে উল্টে যায়। তাহলে এখানে সাধারণ অনুপাতে একটা এখানে চাইলে সাধারণ অনুপাতে আমি এক্স ধরে নিতে পারি, তাহলে যদি এটা 4x হয়, 4x হয়, এটা হবে 3x। তাহলে অনুকূলে গতিবেগ কত, 4x লেখো, প্রতিকূলে গতিবেগ হলো 3x। আর কি বলে দিয়েছে তোমার, স্রোতের গতিবেগ বলে দিয়েছে 3 কিমি পার ঘন্টা। তাহলে এখানে স্রোতের গতিবেগ যদি বলি, যদি স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, তাহলে এটা 3 হবে, এটাও 3 হবে। এবার দেখো এদিকে যেতে গেলে যোগ করতে হয়, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়। স্থির জলে নৌকার গতিবেগ কী চেয়েছে, দেখো স্থির জলে নৌকার গতিবেগ কী হবে সেটাকে চেয়েছে। দেখো এখান থেকে যদি এক্সের মান বার করে নিতে পারি তাহলেও হয়ে যাবে। আমি জানি, এটাও তোমাদেরকে আমি শিখিয়েছি, এটাও আগের ক্লাসগুলিতে শিখেছি যে প্রতিকূল আর অনুকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ পাই, মানে 4 3 7, 7 হাফ করে দাও, এই দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি স্থির জলে নৌকার গতিবেগ পাবে। ঠিক আছে, তো এখানে 4 3 7, তাহলে 7x বাই 2 হয়ে গেল। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 7x বাই 2 মানে তোমার 3 দুগুণে 6, 3.5x। তো এখানে পাবো হলো 3.5x। ঠিক আছে, এইটা আসছে 3.5x। এছাড়া একটা কাজ করো, এটাকে এইভাবে না করে এটাকে একবার 3 যোগ করো, একবার 3 বিয়োগ করো, ওকে, তাহলে সুবিধা হবে। দেখো যদি আমি 3x এর সঙ্গে 3 যোগ করি তাহলে আমি স্থির জল পাবো, বলতে পারি 3x প্লাস 3 সমান সমান যদি আমি স্থির জল পাই। আবার এই 4x এর থেকে যদি আমি 3 বিয়োগ করি, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হবে, তাহলেও আমি স্থির জল পাবো। তাহলে আমি বলতে পারি সমান সমান 4x মাইনাস 3। দেখো এটার যা মান সেটাও স্থির জল আসবে, এটার যা মান সেটাও স্থির জল আসবে। তাহলে এটাকে শুধু ক্যালকুলেশন করো,
3x মাইনাস 4x সমান সমান -3 -3। তাহলে এখানে -x সমান সমান -6, মাইনাস মাইনাস কেটে দাও, x এর মান কত বললাম 6। এবার দেখো তুমি পারবে। x এর মান যদি আমাদের 6 বেরিয়ে যায়, তাহলে দেখো x এর মান যদি 6 হয় তাহলে এখানে কত হবে, 3 ছক 18 হবে, 18 দিনে 21 হবে, দেখো 21 দিনে 24 হবে, আবার 4 ছক 24 হয়, এটাও মিলে গেল। তো আমাদের কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ এটা চেয়েছে, এটা হবে 21 কিমি পার ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 4 নম্বর বলেছে একটি নৌকার গতি স্রোতের বিপরীতে 40 কিমি পার ঘন্টা, স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে গতিবেগ হলো 40 কিমি পার ঘন্টা, এবং স্থির জলে 55 কিমি পার ঘন্টা। স্রোতের দিক থেকে নৌকার গতি কত হবে, স্রোতের দিক মানে কি অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, এবং সবার লাস্টে অনুকূল। এই ঘরে শুধুমাত্র গতিবেগ লিখতে হয়। কী কী বলেছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে গতিবেগ হলো 40 কিমি পার ঘন্টা, এখানে 40 লিখে দাও, এবং স্থির জলে 55 কিমি পার ঘন্টা, এখানে 55 লিখে দাও। তাহলে এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়, তাহলে 40 সঙ্গে 5 যোগ করলে তোমার 40 সঙ্গে 15 যোগ করলে 55 হচ্ছে, তাহলে এদিকে যেতে গেলে যোগ করতে হয়। স্রোতের গতিবেগ যদি 15 হয় তাহলে এটাও 15 হবে, 50 10 60, 70 কিমি পার ঘন্টা, 70 কিমি পার ঘন্টা হবে, এটা হলো অনুকূলে গতিবেগ, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলেছে 5 নম্বর, একটি নৌকা 5 ঘন্টায় স্রোতের দিকে মানে স্রোতের দিকে মানে কি অনুকূলে স্রোতের দিক থেকে 35 কিমি অতিক্রম করে এবং 7 ঘন্টায় ফিরে আসে, নৌকাটি স্থির জলে গতিবেগ কত? দেখো প্রতিকূল আছে, স্রোত আছে, স্থির জল আছে, আবার স্রোত আছে, এবং সবার লাস্টে অনুকূল। 5 ঘন্টায় স্রোতের দিকে মানে অনুকূলে 35 কিমি অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হবে 35/5, 1 ঘন্টা হবে 7 কিমি পার ঘন্টায়, 1 ঘন্টায় যেটা হবে সেটাই গতিবেগ, তাহলে এখানে লিখে দাও 7 কিমি পার ঘন্টা। এবং 7 ঘন্টায় ফিরে আসে, তাহলে সেম দূরত্ব, তাহলে 35/7 করে দাও, ডিস্টেন্স বাই টাইম, গতিবেগ পেয়ে যাবে, কাটলে 5, তাহলে 5 কিমি পার ঘন্টা, এটা হলো প্রতিকূলে গতিবেগ, তো এখানে লেখো 5। স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে মানে অনুকূল প্লাস প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে মিডিলেরটা অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাবে, 7 5 12, 12 6, তাহলে 6 কিমি পার ঘন্টা হবে স্থির জলে নৌকার গতিবেগ, যেটা অপশন নাম্বার এতে আছে। 6 নম্বর দেখো বলেছে, একজন মানুষ অনুকূলে গতি 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতি 2.5 কিমি পার ঘন্টা, তার প্রতিকূলে গতিবেগ কত? দেখো একজন মানুষের অনুকূলে গতিবেগ হলো 15 কিমি পার ঘন্টা, প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, তারপরে অনুকূল। স্রোতের গতিবেগ আছে 2.5, অনুকূলে গতিবেগ আছে 15, এখানে 15, স্যার এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, আমাদের চেয়েছে প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ মানে আমাদের এইটা চেয়েছে, তাহলে এইটার থেকে একবার 2.5 বিয়োগ হবে, আবার 2.5 বিয়োগ হবে, দুবার বিয়োগ হবে, তারপরে আমরা এইটা পাবো, তাই তো? তাহলে ডাইরেক্ট 2 2 4, 4 আর 0.5, তাহলে ডাইরেক্ট এখান থেকে 5 বিয়োগ করে এখানে হবে 10 কিমি পার ঘন্টা। দেখো এটার জন্য ছক কাটতেও হতো না, এমনি হয়ে যেত 10 কিমি পার ঘন্টা, যেটা এতে আছে। ওকে, এ হবে কারেক্ট অ্যান্সার। যদি এভাবে না বুঝে থাকো, 15 থেকে একবার 2.5 বিয়োগ করে এখানে লেখো, এটার থেকে আবার 2.5 বিয়োগ করে এটা লেখো, একই জিনিস, তাই না? এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়। 7 নম্বর কি বলেছে, একজন নাবিক 8 ঘন্টায় 60 কিমি প্রতিকূলে এবং নদী অতিক্রম করতে সময় নেয়। ওকে, তোমার 8 ঘন্টায় 60 কিমি প্রতিকূলে, ওকে এটাকে প্রতিকূলে করে দাও, একটি নদী অতিক্রম করতে সময় নেয়, যখন একই দূরত্ব অনুকূলে অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয়, নাবিকটির স্থির জলে গতিবেগ কত? তাহলে প্রতিকূল আছে, স্রোত আছে, স্থির জলে নৌকার গতিবেগ আছে, আবার স্রোত আছে, এবং সবার লাস্টে আসবে হলো অনুকূল। 8 ঘন্টায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? ডিস্টেন্স বাই টাইম করে দাও, তাহলে গতিবেগ পেয়ে যাবো, ডিস্টেন্স বাই টাইম 8 ঘন্টা, 4 দিয়ে কাটো, 4 × 60, 4 2 8, 15/2 মানে 7.5, এটা হলো প্রতিকূলে, এখানে লিখে দাও 7.5। একই দূরত্ব অনুকূলে 5 ঘন্টায়, তাহলে অনুকূলে 60, ডিস্টেন্স বাই টাইম করে দাও, 5 দিয়ে কাটো, 5 12 7, তাহলে 12 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ, এখানে লিখে দাও 12। স্থির জলের নাবিকটির গতিবেগ চেয়েছে, আমরা জানি
যে অনুকূল প্লাস প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিলিরেটটা অর্থাৎ স্থির জলের নৌকার গতিবেগ পাই। তাহলে এই দুটো যোগ করো, 12 সাথে কত হচ্ছে 19, 19.5কে 2 দিয়ে ভাগ করে দাও, পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য নাও, 5 দিয়ে কাটি, তোমার 4 5 20, 3 5 15, তাহলে 15, দেখো 5 4 9, 5 9 45, 39/4। ওকে, তোমার 12 সাথে 19.5, তাহলে 39/4 আসছে। একে যদি ক্যালকুলেশন করো কত আসবে, 4 9 36, তাহলে এখানে 4 9 36, 3 লাগবে, 4 7 28, 2 লাগবে, 4 5 20, 9.75 হবে এত কিমি পার ঘন্টা, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আসবে 9.75 কিমি পার ঘন্টা। পরের কোশ্চেন 8 নম্বর কি আছে দেখো। 8 নম্বর বলেছে অর্জুন 5 ঘন্টায় 40 কিমি প্রতিকূলে সাঁতার কাটে, যখন তিনি 2 ঘন্টায় 24 কিমি অনুকূলে সাঁতার কাটেন, তার স্থির জলে সাঁতার কাটার গতিবেগ কত? এটা আমাদের আরপিএফ কনস্টেবল 2019-এর একটা কোশ্চেন। প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, এবং সবার শেষে কি আসবে? অনুকূল আসবে। 5 ঘন্টায় 40 কিমি যাচ্ছে প্রতিকূলে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? ডিস্টেন্স বাই টাইম করে দাও, 40/5, 5 দিয়ে কাটো, 8 কিমি পার ঘন্টা। এটা হলো গতিবেগ। এটা কিসে? প্রতিকূলে, তাহলে এখানে লেখো 8। এবং অনুকূলে কত? ডিস্টেন্স বাই টাইম করে দাও, 24 যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে ডিস্টেন্স বাই টাইম করে দাও 12 কিমি পার ঘন্টা। এটা হলো অনুকূলে গতিবেগ। এখানে লিখে দাও 12 কিমি পার ঘন্টা। কি চেয়েছে? এটা 8 কিমি পার ঘন্টা। স্থির জলের গতিবেগ চেয়েছে, এই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা মিলিরেটটা অর্থাৎ স্থির জলের নৌকার গতিবেগ পাই। 12 8 20 হাফ 10, তাহলে এখানে লেখো 10 কিমি পার ঘন্টা, যেটা অপশন নাম্বার বিতে আছে, এটাই চেয়েছে। পরের কোশ্চেন 9 নম্বর বলেছে একজন নাবিক 1 ঘন্টায় 2 কিমি প্রতিকূলে অতিক্রম করেন এবং 10 মিনিটে 1 কিমি অনুকূলে অতিক্রম করে, স্থির জলের নৌকার গতিবেগ কত? তাহলে প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, এবং সবার শেষে কি আসবে? অনুকূল আসবে। 1 ঘন্টায় 2 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় যেটা যায় সেটাই তার গতিবেগ, তাহলে এখানে লেখো 2 কিমি পার ঘন্টা। এবং তোমার 10 মিনিটে 1 কিমি যাচ্ছে, এটা অনুকূলে, তাহলে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, 1 কিমি, তাহলে আমার 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে বলো? একে তাহলে 6 দিয়ে গুণ করলে 60 হয়, একেও 6 দিয়ে গুণ করো, 6 কিমি যাবে, তাহলে এখানে 6 লেখো। স্থির জলের নৌকার গতিবেগ মানে কি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 6 2 8, 8 হাফ 4, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ হবে 4 কিমি পার ঘন্টা। এতে আছে। 10 নম্বর বলেছে একটি নৌকা 12 কিমি অতিক্রম করে, প্রথম 4 কিমি অনুকূলে তোমার 15 মিনিট অতিক্রম করা হয়, পরবর্তী 8 কিমি প্রতিকূলে তোমার অতিক্রম করা হয়। নৌকাটির অনুকূলের গতি প্রতিকূলের গতির দ্বিগুণ, যাত্রার গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। তাহলে এখানে প্রতিকূল, স্রোত আছে, স্থির জল আছে, আবার স্রোত আছে, এবং সবার লাস্টে কি আছে? অনুকূল আছে। এখানে বোঝো তোমার 12 কিমি অতিক্রম করছে টোটাল। ওকে, প্রথম 4 কিমি অনুকূলে 15 মিনিট, তাহলে অনুকূলে গতিবেগ নিশ্চয়ই এখান থেকে আমি বার করতে পারবো। দেখো, অনুকূলে গতিবেগ কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? আমাদের টোটাল টাইমটা দরকার, কিন্তু এখানে প্রতিকূলের টাইমটা আমরা জানি না। দেখো, প্রথম 4 কিমি অনুকূলে 15 মিনিট, তাহলে অনুকূলের টাইমটা জানি, প্রতিকূলের টাইমটা বার করতে গেলে প্রতিকূলে আগে গতিবেগটা লাগবে। ওকে, তাহলে অনুকূলে গতিবেগ কত বলো? 15 মিনিটে যাচ্ছে 4 কিমি, 60 মিনিটে কত যাবে? একে 4 দিয়ে গুণ করলে 60 হয়, একেও 4 দিয়ে গুণ করো, 60 মিনিটে 4 4 16 কিমি যাবে, তাহলে এটাই তার গতিবেগ 1 ঘন্টায় যেটা যাচ্ছে, তাহলে 16 কিমি পার ঘন্টা। ঠিক আছে, পরবর্তী 8 কিমি প্রতিকূলে অতিক্রম করা হয়। আর এখানে আরেকটা জিনিস বলেছে, নৌকাটির অনুকূলে গতি প্রতিকূলের গতির দ্বিগুণ। তাহলে অনুকূলে গতি যদি প্রতিকূলের গতির দ্বিগুণ হয়, তাহলে প্রতিকূলের গতিবেগ অনুকূলের গতিবেগের হাফ হবে। তাহলে এটা যদি 16 হয়, এটা হবে 8, তাহলেই তো 8-এর ডবল 16 হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এবার দেখো, প্রতিকূলের গতিবেগ পেয়ে গেলাম, তাহলে প্রতিকূলের টাইম কত লাগবে? পরবর্তী 8 কিমি যাচ্ছে প্রতিকূলে, আর প্রতিকূলের গতিবেগ হলো 8 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টা 8 কিমি, তাহলে প্রতিকূলের টাইম কত লাগছে? 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা মানে 60 মিনিট। প্রতিকূলে লাগছে 15 মিনিট, আর
অনুকূলে অনুকূলে লাগছে হলো 15 মিনিট, আর প্রতিকূলে আমরা এখানে বার করলাম 60 মিনিট, মানে 8/8, যেটা 8 কিমি যাচ্ছে, গতিবেগও 8 কিমি পার ঘন্টা, 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। এদিকে 60 আর আগের 15, টোটাল টাইম কত লাগছে? টোটাল টাইম লাগছে হলো 75 মিনিট। 75 মিনিট মানে 75/60 ঘন্টা। ওকে, তাহলে আমি যদি টাইম বলি, টাইম লাগছে হলো 75/60 ঘন্টা, এটা টাইম। আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে আমি গড় গতিবেগ পেয়ে যাব। টোটাল ডিস্টেন্স কত? 12 কিমি যাচ্ছে, তাহলে 12 বাই টোটাল টাইম কত? 75/60, ভাগ উল্টে গুণ 60/75 হয়ে গেল। 5 দিয়ে কাটি, 4×60, 5×75, তো 4×48/5, 48/5 মানে 5×45, 3 লাগবে, 0.5×6=30, তার 9.6 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল টাইম। তো চলো, আজকের ক্লাসে এই 10টি কোশ্চেনে ছিল। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য।